ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর নতুন তথ্য। হামলার দিনই ভাড়ার একটি প্রাইভেট কারকে একাধিকবার গন্তব্য বদলাতে বলেন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ। তদন্তে উঠে আসা এই যাত্রাপথ এখন মামলার গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে। আদালতের রিমান্ড শুনানিতে রেন্টে কার ব্যবসায়ী নুরুজ্জামান নোমানী জানান, ১২ ডিসেম্বর ফয়সাল প্রথমে গাড়িটি ঢাকার মৎস্য ভবনের সামনে পাঠাতে বলেন, যেখানে কাছেই গুলিবিদ্ধ হন হাদি। কিন্তু জুমার নামাজের পর হঠাৎ সিদ্ধান্ত বদলে গাড়িটিকে আগারগাঁওয়ের বিএনপি বাজারে যেতে বলা হয়। সেখানেও থামেননি ফয়সাল। কিছুক্ষণ পর চালককে নির্দেশ দেন ধামরাইয়ের কালামপুরে যাওয়ার। কালামপুর থেকেই তিনি ওই গাড়িতে উঠে টাঙ্গাইল হয়ে ময়মনসিংহে যান। তদন্তকারীদের মতে একদিনে বারবার গন্তব্য পরিবর্তনের এই কৌশল ছিল নজর এড়ানোর পরিকল্পনার অংশ। নুরুজ্জামানের ভাষ্য অনুযায়ী ফয়সালের সঙ্গে তার পরিচয় মূলত হোয়াটসঅ্যাপের মাধ্যমে। প্রায় ৯ মাস ধরে নিয়মিত গাড়ি ভাড়া নিতেন ফয়সাল। প্রায়ই মানিকগঞ্জের সাটুরিয়ার আলাউদ্দিন পার্কে সময় কাটাতেন তিনি। হামলার ২ দিন আগেও সেখানে গিয়েছিলেন বলে জানান নুরুজ্জামান। হত্যাচেষ্টার দিন পারিবারিক কারণ দেখিয়ে গাড়ি ভাড়া চান ফয়সাল। নুরুজ্জামানের গাড়ি না থাকায় বন্ধুর গাড়ির ব্যবস্থা করা হয়। পরে পুলিশ নুরুজ্জামানকে ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার করে এবং আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, একাধিক যানবাহন বদল, মোবাইল ও সিম ফেলে দেয়া এবং সীমান্ত পাড়ি দেওয়ার ঘটনাগুলো প্রমাণ করে এই হত্যাচেষ্টা ছিল পরিকল্পিত। এখন প্রশ্ন একটাই, এই পরিকল্পনার নেপথ্যে কারা আর অর্থের যোগানদাতাই বা কে? উত্তর খুঁজছে তদন্ত।